আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মডেল হতে চেয়েছিলেন শিলাস্তি রহমান। এমপি আনার হত্যার ঘটনায় আলোচনায় আসা কে এই তরুণী, জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় নাম আসা নারী শিলাস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে, কিন্তু পুরান ঢাকার এই তরুণী বিত্তশালী আখতারুজ্জামান শাহিনের খপ্পরে চলে যান অন্ধকার জগতে। মার্কিন পাসপোর্টধারী শাহিন দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে, বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে। কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে এই শিলাস্তি রহমানের, যার আরেক নাম সেলেনিস্কি। তিনি এখন রয়েছেন গোয়েন্দা জালে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, 13 মে কলকাতায় এমপি আনার খুন করার পর 15 মে ঢাকায় চলে আসেন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া। তার সঙ্গে একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফেরেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান। বিমানবন্দর থেকে চলে যান বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিনের অভিজাত ফ্ল্যাটে। এমপিকে খুন করে সফল হওয়ায় ওই রাতেই শাহিন সেখানে ফুর্তি পার্টির আয়োজন করেন। সেখানে মনোরঞ্জন করেন এই শিলাস্তি ওরফে সেলেনিস্কি। এর আগে 30 এপ্রিল শাহিনের সঙ্গে গিয়েছিলেন কলকাতায়। 10 মে শাহিন দেশে ফিরলেও শিলাস্তিকে রাখা হয় কলকাতাতেই। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা বলেছেন, এমপি আনার খুনের সময়ে এই শিলাস্তি কলকাতায় শাহিনের ভাড়া ফ্ল্যাটে অবস্থান করছিলেন। তবে যে ফ্লোরে হত্যাকাণ্ড ঘটে সেখানে তিনি ছিলেন না। পরে হত্যার বিষয়টি বুঝতে পারেন। এখন পর্যন্ত হত্যায় সরাসরি তার সম্পৃক্ততা মেলেনি। ঢাকায় ফিরে শাহিনের ফ্ল্যাটে শিলাস্তির পার্টি তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শিলাস্তির গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে, তবে তিনি বড় হয়েছেন পুরান ঢাকায়। অবশ্য বিত্তশালীদের ডেরায় গিয়ে নিজেও এখন থাকেন উত্তরার অভিজাত ফ্ল্যাটে। ওই সূত্র জানায়, এই শিলাস্তিকে দিয়েই এমপি আনারকে কলকাতা নেওয়ার ফাঁদ পাততে পারেন খুনের মাস্টার মাইন্ড শাহিন। হয়তো ওই হানি ট্র্যাপে পা দিয়ে নিজের জীবন দিয়েছেন এমপি আনার। এসব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত চললে এখন পর্যন্ত এই বিষয়ে অকট্য তথ্য মেলেনি। দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, কোনো সংসদ সদস্য দেশের বাইরে গেলে জাতীয় সংসদ সচিবালয়কে তা অবহিত করার নিয়ম রয়েছে। তবে আনার এক্ষেত্রে তা হয়েছিল কিনা তা যাচাই করা হচ্ছে। তাছাড়া কলকাতায় যে ফ্ল্যাটে খুন, সেখানেও তিনি স্বাভাবিকভাবে গিয়েছেন বলে এখন পর্যন্ত তথ্য রয়েছে। তার সঙ্গে গাড়িতে এক নারীও ছিল। সেই নারী শিলাস্তি কিনা তদন্ত চলছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, 13 মে এমপি আনার যখন কলকাতার নিউ টাউনের সঞ্জীবনী গার্ডেনের 56 BU নম্বরের ট্রিপ্লেক্স ফ্ল্যাটে যান, তখন খুনিদের সঙ্গে শিলাস্তিও ছিলেন সেখানে। ভবনে প্রবেশ করে তিনি অবস্থান নেন 3য় তলায়। নিচতলায় আনারকে হত্যা করা হয়। হত্যার কিছু সময় পর তার লাশ কয়েক খণ্ডে ভাগ করে ফেলা হয়। দুর্গন্ধ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ঘাতকরা সেখানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেয়। এরপরই 3য় তলা থেকে নিচে নেমে শিলাস্তি কিসের গন্ধ জানতে চান। তখন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া তাকে জানান সেখানে একজন বমি করেছে, তাই ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে। সূত্র জানায়, এরপর সেদিন ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে শিলাস্তি কলকাতায় বিমানবন্দরের কাছে একটি হোটেলে অবস্থান করেন। একদিন সেখানে অবস্থান করে 15 মে ফ্লাইটে আমানুল্লাহ ওরফে শিমুলের সঙ্গে ঢাকায় ফেরেন। ঢাকায় আসার পর শাহিনের ফ্ল্যাটে অবস্থান করেন। 16 মে তার সন্ধান পায় ডিবি পুলিশ। ডিবি পুলিশের একজন কর্মকর্তা বলেন, শিলাস্তিকে হয়তো আজকালের মধ্যেই আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হতে পারে। তাছাড়া তিনি ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হিসেবে মামলার সাক্ষীও হতে পারেন। এদিকে এমপি আনোয়ারুল আজিম আনারের লাশ টুকরো টুকরো করে হত্যাকারীরা কোথায় ফেলেছেন সেগুলো খোঁজার জন্য মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। ভারতে গ্রেফতার হওয়া সিয়ামের দেওয়া তথ্য মতে কাজ করছে সেখানকার পুলিশ। তার দেওয়া তথ্যের মাধ্যমে এমপি আনারের খণ্ড বিখণ্ড লাশের টুকরোগুলো উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। বৃহস্পতিবার 23 মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা তদন্ত করতে ঢাকায় আসা কলকাতার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ডিবি কর্মকর্তারা। এরপর রাত 9টা 40 মিনিটের দিকে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবি প্রধান হারুন।